কি রে মা, তোর না শরীরটা খারাপ? তাহলে আবার কাজ করছিস কেন? তোর তো কষ্ট হচ্ছে মা। যা যা, ঘরে যা, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। না মা, আমার মোটেও কষ্ট হচ্ছে না। তুমি এত রোদের মধ্যে বাজার করে নিয়ে এসেছো, তুমি বরং ঘরে গিয়ে বসো। আমার হয়ে গেছে। আচ্ছা আয়। রীতি কোথায় গেছে? ঘরে আছে? ও পাশের বাড়ি গেছে, মনে হয় দোলার সাথে গল্প করছে। এই মেয়েকে নিয়ে তো আর পারি না। বারবার না করলেও আমার কোনো কথাই শোনে না। দিন দিন কি বয়সটা কমছে নাকি বাড়ছে সে খেয়াল নেই। থাক না মা, ছোট মানুষ, আর একটু বড় হলেই সব বুঝে যাবে। এত ভেবো না তো। যাও, ঘরে যাও। ওকে এত লাই দিস না মা। লাই পেয়ে পেয়ে বাঁদর হয়ে যাচ্ছে। ঘর সংসারের কোনো কিছুই তো আর শিখলো না। কে জানে পরের বাড়ি গিয়ে কি করবে। ওর চিন্তায় তো আমার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। দাও তো মা, বাজারগুলো আমার হাতে দাও। তোমাকে জোর করে ঘরে নিয়ে না গেলে তুমি যাবে না, তাই না? নে ধর, আমি যাচ্ছি। কি রে দিদি, মা কি বাজার থেকে ফিরেছে নাকি? কেন, আমার হাতের বাজার দেখে বুঝতে পারছিস না? কখন এসেছে রে? আমাকে খুঁজছিল নাকি? যা তো বোন, গাছ থেকে একটা লেবু নিয়ে আয়, আমি শরবত করে দিচ্ছি। তুই মাকে দিয়ে আয়। আমি পারবো না রে, ভালো লাগছে না। তুই এখন রান্নাগুলো করে ফেল তো, ক্ষুধা লেগে গেছে। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি রান্না বসিয়ে দি। শর্ত মা, বটিটা আমাকে দে। আর কিছু তোকে করতে হবে না। তুই এখন একবারে গোসল করে ঘরে যা। রান্না হলে আমি ডেকে নেব। মা, তুমি এক হাতে সব কাজ করতে গেলে তোমার যে কষ্ট হয়ে যাবে মা। আমি তোমাকে একটু সাহায্য করি না মা? শোন মা, অসুখ হলে অল্পেতেই যেন ভালো হয় সেই চেষ্টা কর। না হলে পরে যদি কোনো বাড়াবাড়ি কিছু একটা হয়ে যায়, তখন আমি সামাল দেবো কিভাবে বলতো? ঘরের বাইরের কাজ করে না পারবো তোকে একটু সময় দিতে, আর না পারবো টাকা খরচ করে ভালো চিকিৎসা দিতে। ঠিক আছে মা, এখন থেকে তোমার সব কথা আমি শুনে চলবো, আর অবাধ্য হব না। তুই তো আমার সব সময় বাধ্য মেয়ে। কি রে, মুখ কালো করে আছিস কেন? তোর আবার কি হলো? ক্ষুধা লেগেছে মা। ক্ষুধা লাগলেই তো মার কাছে আসিস, তাছাড়া তো আর আসার দরকার পড়ে না। আমাকে একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? এখন আবার কি কাজ? আসার সময় দেখলাম পুকুর ধারে কিছু হেলেঞ্চা শাক হয়ে আছে, নিয়ে আয় তো মা। কেন, তুমি তো বাজার করেই নিয়ে এসেছো আজ। তা তো এনেছি, কিন্তু যাদের পুকুর তারা তো ওই শাকগুলো নেবে না, খাবেও না। পানি নিয়ে আসার সময় পারলে নিয়ে আসিস। এই যে কলসিটা ধর। কাজ করতে আর ভালো লাগে না। তোর আসার সময় হলো। ভেবেছিলাম শাক আনলে রান্না করব, গরম ভাত দিয়ে খাবো। তা আর হলো না। যা, পানি নিয়ে আয়, এনে গ্লাস তিনটায় ঢেলে দে। সবার জন্য ভাত নিয়ে বসে আছি। কি রে, যাচ্ছিস না কেন? দাঁড়িয়ে আছিস যে? মা তো সবার ভাত বেড়ে রেখেছে, ঠান্ডা হয়ে যাবে তো। এই, তুই কি কানে শুনতে পাচ্ছিস না কি বলছি তোকে? মা, আসলে আমি পানি আনিনি। কেন? কেন আনিসনি? আর এতক্ষণই বা ছিলি কোথায়? পাড়ার কিছু বখাটে ছেলের সাথে ঝগড়া করতে গিয়ে কলসিটা ভেঙে গেছে। কি বললি তুই? আমার কলসিটা তুই ভেঙে ফেলেছিস? কোনো একটা কাজের বেলায় তুই নেই, শুধু আমার অনিষ্টের বেলায় আছিস তুই। দেখতে পাস না কত কষ্ট করে এই সংসারটা চালাই আমি? কলসি কেনার টাকা কোথায় পাবো এখন? বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যা আমার বাড়ি থেকে। মা, ওকে তুমি আর বকো না। ও এমনিতেই ভয় পেয়ে আছে, ও আর এমন করবে না। এবার ওকে আর কিছু বলো না মা। বস, তুই খেয়ে নে। মা রে, তুই সবগুলো রুমালে ফুল তুলে রাখিস। আজ বিকেলেই কিন্তু দিতে হবে ফুলমতি কাকিকে।
বুঝতেই তো পারিস মা, দিতে পারলেই টাকা পাবো, তারপর বাজার হাট করতে হবে। তুমি কি এখন আগের দিনের রুমালগুলো দিতে যাচ্ছ মা? ওগুলো তো কমল কাকার। হ্যাঁ, দেখি টাকা পয়সা যদি আজই দিয়ে দেয় তাহলে একেবারে বাজার করেই ফিরবো। আমার দেরি হলে তুই ভাত আর আলু সেদ্ধ করে ফেলিস। ঠিক আছে মা। তোর বোন কোথায় রে? ও তো কিছু বলে যায়নি মা, এসে পড়বে হয়তো। এই মেয়েটাকে নিয়ে সারাক্ষণ আমার আতঙ্কে আতঙ্কে থাকতে হয়, কখন যে আবার কি অনিষ্ট করে বসে। আমি ওর খেয়াল রাখছি মা, তুমি যাও। আচ্ছা, আমি গেলাম। এই নাও তোমার সব রুমাল। এই 15টা এনেছো নাকি কম আছে? কম নেই, গুনে নাও। ঠিক আছে, রেখে যাও, বিকেলে এসে টাকা নিয়ে যেও। এখন কিছু টাকা কি দেবে না? খুব দরকার ছিল যে, তাই বললাম। সব সময় তো নগদ টাকা দিয়েই নি, এখন নগদ টাকা নেই, এখন বেচা কেনা বিক্রি হয়নি তাই বললাম। তুমি তো জানোই এই রুমাল বিক্রি করেই আমার সংসারটা চলে, তাই তোমাদের টাকা দিতে দেরি হলে আমার যে খুব সমস্যা হয়ে যায়। আচ্ছা, তুমি কি রঞ্জনদার কোনো খোঁজ পেলে না এতদিনে? এত দিন বলছো কেন? বলো এত বছর। 15 বছর হয়ে গেছে সেই যে কাঠ কাটতে গেল, আজও ফিরল না। দুই মেয়েকে নিয়ে আমি যে কিভাবে বেঁচে আছি তা শুধু আমিই জানি। মেয়েরাও তো বড় হয়েছে, ওদের বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো? তোমরা তো ওদের কাকা আছোই, দেখো তোমরা যদি কোনো ভালো ছেলে পাও আমাকে জানিও। তোমার দোকানে তো অনেক লোকজন আসে। গত সপ্তাহে একজন লোক এসেছিল, তার 2 ছেলের জন্য মেয়ে খুঁজছেন। তোমার তো 2 মেয়ে, তা 2 মেয়ে যদি একই বাড়িতে বিয়ে হয় তাহলে তো ভালোই হবে, কি বলো? তাহলে তো আমার আর চিন্তার কিছুই থাকবে না। আমার ছোট মেয়েটা তো কাজবাজ তেমন পারে না, পারে শুধু অকাজ করতে। বিয়ের পরে একসাথে থাকলে আমার বড় মেয়েটা ওকে আগলে রাখতে পারবে। আমি চোখ বুজলেও শান্তি পাবো। কই, আমার শাড়ি এনেছেন? 2 দিন আগেই তো এনে রেখেছি, আপনারই তো কোনো খবর নেই। একটু ব্যস্ত ছিলাম। এই নিন 200 টাকা। আমি আসি। এই তো, আমার টাকাটা এখন দিতে পারবো। খুব উপকার করলে ভাই, টাকা না পেলে আজ বাজারও করতে পারতাম না। আমি গেলাম এখন, বাজার করে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আর তুমি যে ছেলেদের কথা বললে না, আবার তোমার দোকানে আসলে আমার মেয়েদের কথা বলে দিও, কেমন? আচ্ছা, বলবো ক্ষণ। আপনার 2 মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাকে এখন থেকে বিয়ান বলে ডাকতে পারি কি? আপনার যেমন মর্জি হয়। সামনের মাসের 15 তারিখেই আমি আমার বৌমাদের ঘরে নিতে চাই। আপনার আপত্তি নাই তো? কি যে বলেন, এটা তো আমার সৌভাগ্য, আপত্তি থাকবে কেন? আজ উঠি তাহলে। বৌমাদের শাড়ি গহনা সব আমি পাঠিয়ে দেব। এখান থেকে সাজগোজ করিয়ে নিয়ে যাব, আর বিয়ে কিন্তু আমার বাড়িতেই হবে। হ্যাঁ, আপনার যেমনটা ইচ্ছে। সমর, দিলীপ, তোমরা বৌমাদের নিয়ে খেয়ে নাও। আমি বাইরে সকল মেহমানদের দেখছি। তোমাকে ছাড়া আমরা খাবো কিভাবে বাবা? আমরা 2 ভাই আসি তোমাকে সাহায্য করতে, তুমি একা কিভাবে সবকিছু সামাল দেবে? একা হতে যাব কেন? রঞ্জন তো আছেই, তোরা ভাবিস না। আমি রঞ্জনকে বলছি তোদের সবার জন্য খাবার আনতে, বস। আচ্ছা বাবা। সীমা বৌমা, বিয়ের পরের দিনই রান্নাঘরে চলে এলে। রান্না করবার লোক তো আছেই, তুমি না হয় 2 দিন পর আসতে। আজ থেকে আর একদিনের জন্যও অন্য কারোর হাতে আপনাকে খেতে দেব না। আমরা দুই বোন নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবো। এই না হলে আমার বৌমা। আচ্ছা, মন দিয়ে রান্না করো। হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি। আচ্ছা। না, আজকাল আর চোখে ভালো দেখতে পাই না। মেয়েটা থাকতে তো আমাকে সেলাই করতে দিতই না, কিন্তু এখন কিভাবে যে কি করব
কিছুই বুঝে উঠতে পারছি না। মেয়ে দুটোকে দেখি না চোখের সামনে, ভালোও লাগছে না। আচ্ছা, কাল একবার ওদের বাড়িতে গেলে কেমন হয়? কিছুদিনের জন্য মেয়ে দুটোকে আমার কাছে নিয়ে আসব। আমার না মার জন্য খুব খারাপ লাগছে। কতদিন হয়ে গেল মাকে দেখি না। মা তো চোখে ভালো দেখতে পায় না। এতদিন তো আমি মাকে সাহায্য করতাম, কিন্তু এখন যে মা একা একা কিভাবে কি করছে কিছুই বুঝতে পারছি না। এত চিন্তা না করে চলো, মাকে গিয়ে দেখে আসি সবাই মিলে। হঠাৎ করে মা আমাদের দেখে চমকে যাবেন। হুম, সেটা করলে তো ভালোই হয়। দিদি, দিদি রে, মা এসেছে। কি বলছিস বোন? আমরা তো মাকে চমক দিতে চেয়েছিলাম, এখন দেখছি মা আমাদের দুজনকে চমক দিল। তুই মাকে এখানে নিয়ে আয়। মারে, তোদের যে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই আর কোনো খবর না দিয়েই চলে এলাম। খুব ভালো করেছো তুমি মা। তুমি আজ না এলে আমরাই হয়তো তোমার কাছে চলে যেতাম। মা, আপনারা কথা বলুন, হ্যাঁ, আমি একটু আসছি। আচ্ছা বাবা। মারে, তোরা কেমন আছিস? তোমাকে দূরে রেখে আমরা ভালো কিভাবে থাকবো মা? বাড়ি থাকতে বুঝি আমার কাছে ছিলি? সেখানেও তো দূরে দূরেই থাকতি। একেবারে তো আর ছেড়ে থাকতাম না, এখানে তো তাই থাকছি। যখন ইচ্ছে হয় তখন তোমাকে দেখতে পারি না। খুব ইচ্ছে করে তোমার কাছে থাকতে। এখন ইচ্ছে করলেই কি আর থাকা যাবে? যাবে না, এটাই যে নিয়ম। মা, তুমি যে অনেক দূর থেকে এসেছো, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। আর আজ কিন্তু থেকে যাবে। তোদের শ্বশুর মশাই কোথায়? দেখছি না যে। উনি তো অনেক ব্যস্ত থাকেন নানান কাজে। আজ থাকবো না মা, আজ আমি এসেছি তোদের সবাইকে দাওয়াত দিতে। আগামী রবিবার তোরা সবাই যাবি বেয়াই মশাইকে নিয়ে। তা তো বুঝলাম, কিন্তু এত দূরের রাস্তা আজকেই চলে যাবে? তাহলে তো রাত হয়ে যাবে মা। হ্যাঁ রে মা, তোদের শ্বশুর বাড়ি এভাবে হুট করে এসে থাকাটা ঠিক হবে না। একটু বাদেই রওনা দেব আমি। আচ্ছা, আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে আসছি, খেয়ে নাও। মা, ও মা, কই গেলে? আমরা যে এসে গেছি। এসে গেছিস মা, ভালো করেছিস। বেয়ান, এই মিষ্টির প্যাকেটগুলো ধরুন। এই রঞ্জন, মিষ্টির প্যাকেটগুলো আমার বেয়ানকে দে। কি হলো বেয়ান? ধরুন মিষ্টিগুলো। তুমি তুমি বেঁচে আছো? সবাই তো এতদিন ভেবেছিল তুমি আর ফিরবে না। আমার কেন জানি মনে হচ্ছিল তুমি তুমি আবার ফিরবে। মা, কি বলছো তুমি? তুমি রঞ্জন কাকাকে চেনো? মারে, উনি তোদের কাকা না, বাবা। বাবা? কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে বাবা তোমাকে চিনতে পারছে না কেন? আচ্ছা বেয়াই, আপনি ওনাকে কোথায় পেয়েছেন? উনি বনে কাঠ কাটতে গিয়ে নিখোঁজ হয়েছিল। আমি ওকে বন থেকে পেয়েছি। একদিন শখ করে বনের মধ্যে পাখি শিকার করতে গেছিলাম। রঞ্জন মাটিতে পড়েছিল, তা কাছে গিয়ে দেখে সাপে কেটেছে আর মাথা গিয়ে প্রচুর রক্ত পড়ছে। হয়তো সাপ দেখে ভয় পেয়ে দৌড়াতে গিয়ে মাথা পেটেছে, কিন্তু শেষ রক্ষে আর হলো না, সাপ তো কাটলোই। তারপর তারপর কি হয়েছিল বাবা? তারপর ওকে আমার বাড়ি নিয়ে যাই, চিকিৎসা করাই, ও সুস্থ হয়। তবে আগের কোনো কথা মনে করতে পারছিল না, শুধু নামটা বলল রঞ্জন। এরপরে আমি অবশ্য আর কখনো চেষ্টা করিনি ওর আগের কথা মনে করিয়ে দিতে। এরপর থেকে আমার সাথেই থাকে। কেন কেন তুমি কিছু মনে করতে পারছো না? এই যে দেখো, দেখো তোমার দুই মেয়ে কত বড় হয়ে গেছে তারা। এই যে তোমার জামা তারা তোমার বাড়িতে এসেছে। আমি তো মনে করতে পারছি না কিছু। চিনতে পারো না? এটা তোমার বড় মেয়ে সীমা। তুমি না বলেছিলে সীমার মা নেই? আমি যেন তাকে সেটা কখনো বুঝতে না দিই। তুমি জিজ্ঞেস করে দেখো তো, ও যে আমার মেয়ে না, এটাও কখনো বুঝতে পেরেছে কিনা। কি বলছো মা? হ্যাঁ রে মা, তোর মা মারা যাওয়ার পর তোর বাবার সাথে আমার বিয়ে হয়। সব সময় তো দেখেছি
সৎ মায়েরা খারাপ হয়, শুধু নিজের সন্তানকেই বেশি ভালোবাসে, কিন্তু তুমি সেটা কখনো করনি মা। মায়ের কাছে আবার সৎ কি? মা তো মাই। মারে, মারে তুই এত বড় হয়ে গেছিস। রীতিমা, আমার কাছে আয়। বেয়ান, এত আয়োজনের কি দরকার ছিল শুধু শুধু? আপনারা খান। সব তো দেখছি আমাদের জামাইদের পছন্দের খাবার। তা তুমি জানলে কিভাবে আমার জামাইরা কি কি পছন্দ করে? তোমার মেয়েদের কাছে শুনে নিয়েছি। এত কষ্ট করে এত সব রান্নার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মা। বেয়াই, মেয়েদের কি দুটো দিনের জন্য আমার কাছে রাখতে পারবো? একা একা খুব খারাপ লাগছে, ওরা দুটো দিন আমার কাছে থাকলে ভালো লাগবে। ওদেরকে তো এখানে থাকতে দেবই না, আপনাকেও আমাদের বাড়ি নিয়ে যাব। সবাই মিলে ওখানেই বাকি জীবনটা কাটিয়ে দেব। একদম ঠিক বলেছো বাবা।